যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। কিন্তু হাস্যস্কর, এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না। ভোট কেড়ে নেওয়া, তারপরে রেজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা, এখন আবার সেই সিটগুলোর বিরুদ্ধে অনেকে নতুন কসরত শুরু করেছেন। কি চাচ্ছেন আপনারা? জাতির সামনে পরিষ্কার করে বলে দেন। এই প্রক্রিয়া যদি বন্ধ না হয় তাহলে আমাদের কি করার থাকবে? যারা এই ধরনের কাজ করবেন দায় তাদেরকে নিতে হবে। আমরা আবারও বলবো, দেশকে ভালোবাসি, আমরা ইতিবাচক ধারার রাজনীতি চাই। আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি থেকে কেউ বঞ্চিত না করেন, বঞ্চিত করলে দায় তাদের। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আপনারা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা দেশবাসীকে কৃতজ্ঞতা আদায় করতে চাই যে সকল ধরনের হুমকি ধমকি, অত্যাচার, জুলুম, নিপীড়ন অগ্রাহ্য করে দেশবাসী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমরা রিয়েলি অভিভূত, তাদের কাছে কৃতজ্ঞ। এবং দেশবাসী, আপনারা যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমরা আবার অঙ্গীকার ব্যক্ত করছি, আমরা খুবই দৃঢ়ভাবে আপনাদের সাথে থাকব এবং আপনাদের কোনো অধিকারের সাথে আমরা কম্প্রোমাইজ করব না। অধিকার আদায় করাই হবে আমাদের নৈতিক দায়িত্ব। এ লড়াই আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।